নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের মেন্সের ফিজিক্সের সিলেবাস অনুযায়ী কারেন্ট ইলেকট্রিসিটির আমরা দুটো পার্ট অলরেডি সম্পূর্ণ করে ফেলেছি। যার প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম ইলেকট্রিক কারেন্টের বেসিক কনসেপ্ট এবং সেকেন্ড পার্টে আমরা শিখেছি ওহমস ল, রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি এগুলো। আজকে থার্ড পার্টে আমরা শিখব কি কালার কোডিং অফ কার্বন রেজিস্টার্স এবং কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, মাত্র এই দুটো জিনিস পড়বো। দুটো জিনিস খুবই সোজা জিনিস, আশা করছি দেখলে বোঝা যাবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, কালার কোডিং অফ কার্বন রেজিস্টার্স। ঠিক আছে, প্রথমেই একটা কথা বলি যে গৃহস্থালী, দেখুন কি লেখা আছে, কমার্শিয়ালি প্রডিউসড রেজিস্টার্স ফর ডোমেস্টিক ইউজ অর ইন ল্যাবরেটরিজ আর অফ টু মেজর টাইপস। কি বলছে, গৃহস্থালী এবং পরীক্ষাগারে ব্যবহারের জন্য বাণিজ্যিকভাবে প্রস্তুত রোধকের দুটি শ্রেণী রয়েছে। বেশ, দুটি শ্রেণী আছে, আমরা জানবো, কিন্তু তার আগে তো আমাকে জানতে ইচ্ছে করছে যে স্যার এই রেজিস্ট্যান্স জিনিসটা কি বা রোধক জিনিসটা কি। দেখুন, রেজিস্ট্যান্স আমরা পড়েছি, রেজিস্ট্যান্স মানে কি, বাধা দেয়, কারেন্টকে চলার সময় কি কয়, বাধা দেয়। ঠিক আছে, রেজিস্টার মানে কি, যে বাধা দেয়, যেটা বাধা দেয় কারেন্টকে চলার জন্য, তাই তো। তাহলে রেজিস্টার, রেজিস্টার কাকে বলবো আমরা, দেখুন রেজিস্টার কাকে বলবো, রেজিস্টার বলবো কি, রেজিস্টার্স কি, অ্যান ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট দ্যাট ক্যান ক্রিয়েট ডিজায়ার রেজিস্ট্যান্স। কি বলতে চাইছে, অবশ্যই আমরা তো বুঝে গেছি রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা দেওয়া তার কাজ, আর রেজিস্টার মানে যে বাধা দেয় সে, মানে রেজিস্ট্যান্স তৈরি করাটাই হচ্ছে রেজিস্টারের কাজ। কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে ডিজায়ার রেজিস্ট্যান্স, তাই তো। তার মানে আমি আমার ইচ্ছানুযায়ী বাধা সৃষ্টি করব। সে কি, আমরা তো জানি রেজিস্ট্যান্স খুব খারাপ জিনিস, বাধা সৃষ্টি করা খুব বাজে জিনিস, কিন্তু আমরাই আবার ইচ্ছাকৃতভাবে বাধা কেন সৃষ্টি করব। কেন সৃষ্টি করব যদি বুঝতে হয়, তাহলে একটা ইলেকট্রিক সার্কিট আমাকে আঁকতে হবে। দেখুন সিম্পল, আমি একটা ইলেকট্রিক সার্কিট অঙ্কন করেছি, যে সার্কিটের মধ্য দিয়ে 50 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে। কিন্তু আমরা জানি কি, ধরুন একটা আমার বাড়িতে একটা লাইট জ্বলছে, এই লাইটটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে। 10 অ্যাম্পিয়ার কারেন্টের বেশি হয়ে গেলে কি হবে, অবশ্যই সেটা ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে, এই 50 অ্যাম্পিয়ার কারেন্টটাকে আমাকে বাধা দিতে হবে। বাধা দিতে হবে মানে আমাকে, দেখুন এই রেজিস্টার আমরা নির্দিষ্টভাবে মানে নির্দিষ্টভাবে আমরা রেজিস্ট্যান্স তৈরি করব, মানে যতটা দরকার ততটাই আমরা রেজিস্ট্যান্স তৈরি করতে পারবো। ঠিক আছে, যতটা দরকার আমার রেজিস্ট্যান্স, যত ওহম রেজিস্ট্যান্স দরকার তত ওহমই রেজিস্ট্যান্স আমরা তৈরি করতে পারবো। এখানে যতটা দরকার সেই হিসেবে আমাকে একটা এখানে রেজিস্টার লাগাতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার যে বললাম, প্রথমে যেটা বললাম যে দুটো মেজর টাইপ, এবার সেই মেজর টাইপগুলো কি কি একটু দেখে নিই। দেখুন প্রথমেরটা হচ্ছে কি ওয়্যার বাউন্ড রেজিস্টার্স, তাই তো। ওয়্যার বাউন্ড রেজিস্টার মানে তার জড়িয়ে জড়িয়ে বেঁধে দেওয়া যে রেজিস্টার, তাই তো। যদি আমি একটা অঙ্কন করি যে আমরা একটা ইনসুলেটর নেব, ইনসুলেটরের মধ্যে আমরা কি করব, এইভাবে তারকে জড়িয়ে 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 রেজিস্ট্যান্স তৈরি করব, তাকেই আমরা কি বলবো, ওয়্যার বাউন্ড রেজিস্টার্স বলবো। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে যত বড় তার তত বেশি রেজিস্ট্যান্স। তার মানে ওহমস আমরা, তার মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, যে যত বেশি লম্বা তত বেশি রেজিস্ট্যান্স, তাই তো। তার মানে এখানে প্রথম আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অনেক লম্বা তার দরকার। আচ্ছা, এই লম্বা তার দরকার, তার মানে প্রথমেই আমরা বুঝতে পারছি যে এর জন্য আমাকে একটু বেশি টাকা খরচা করতে হবে। বেশ, নেক্সট, এই তারগুলো কিসের তৈরি হবে, এই তারগুলো অ্যালয়ে তৈরি হবে, ধাতু সংকর, কি কি, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান, নাইক্রোম, তাই তো। এই ধাতু সংকর দিয়ে তৈরি তারগুলো এই ধাতু সংকর দিয়ে তৈরি হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আর একটা বেনিফিট এর কি না, ইনসেনসিটিভ অফ টু টেম্পারেচার। দেখুন অ্যাকচুয়ালি কি হয়, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ বাড়ে, কিন্তু এই অ্যালয়েজগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে করে উষ্ণতার সাথে এদের মানে খুব একটা এফেক্ট পড়ে না। খুব বিন্দুমাত্র এফেক্ট পড়লেও পড়তে পারে, কিন্তু খুব একটা এফেক্ট পড়ে না, কারণ যদি এফেক্ট পড়তো তাহলে রেজিস্ট্যান্স তৈরি করতে গেলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হতো, তাই তো। তারপর কি, দিস রেজিস্ট্যান্স আর টাইপিক্যালি ইন দ্য রেঞ্জ অফ এ ফ্র্যাকশন অফ অ্যান ওহম টু এ ফিউ হান্ড্রেড ওহম। আমি ধরতে পারি নির্দিষ্ট মাত্রার রেজিস্ট্যান্স পর্যন্ত এই ওয়্যার বাউন্ড রেজিস্টার ঠিক আছে। যেমন আমি বলতে পারি 0.1 ওহম টু 1000 ওহম পর্যন্ত এই ওয়্যার বাউন্ড রেজিস্ট্যান্স চলে যাবে।
চালিয়ে নেওয়া যাবে, কিন্তু এর বেশি রেজিস্ট্যান্স যখন তৈরি করতে হবে, এর বেশি রেজিস্ট্যান্স যখন লাগবে, তখন কাকে ব্যবহার করব? ১ নম্বর দেখলাম এটা খুব লম্বা হয়, এই তার খুব লম্বা, সব জায়গাতে কিন্তু এই মানে তার লম্বা হওয়ার জন্য খুব সমস্যার সম্মুখীন হতে হয়। ২ নম্বর হচ্ছে এত বড় তার হওয়ার জন্য টাকা পয়সাও বেশি লাগছে, তাই তো? এবং এটা বেশি রেজিস্ট্যান্স তৈরি করতে পারে না। তার জন্য সবকিছুর দিক থেকে ঠিকঠাক এবং উচ্চ রেজিস্ট্যান্স তৈরি করতে পারে এরকম রেজিস্টার আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে আরেকটা রেজিস্টার, সেটা হচ্ছে কি কার্বন রেজিস্টার। দেখুন, কার্বন রেজিস্টার প্রথমেই লেখা আছে কার্বন রেজিস্টার্স আর কম্প্যাক্ট। কার্বন রেজিস্টার কি একদম সাইজে ছোট, ঠিকঠাক, ইনএক্সপেন্সিভ, দামেও কি সস্তা। কার্বন রেজিস্টার্স আর স্মল ইন সাইজ অ্যান্ড হেন্স দেয়ার ভ্যালুজ আর ইউজিং এ কালার কোড। কেন কালার কোড কেন লাগাতে হচ্ছে? না, এত ছোট এগুলো, এত ছোট যে এখানে যদি আমি কোনো সংখ্যা লিখি, মানে আমি যদি তার রেজিস্ট্যান্সটা লিখে রাখি না, হয় রেজিস্ট্যান্সটা লেখা যাবে না, নয় রেজিস্ট্যান্সটা আমার দেখতে অসুবিধা হবে। হয় রেজিস্ট্যান্সটা লেখা যাবে না, নয় রেজিস্ট্যান্সটা দেখতে গেলে খুব অসুবিধা হবে। তার জন্য আমার কিছু কালার কোড আছে, তাই তো? আমি কিছু কালার চিটিয়ে দিই বা কালার কিছু দিয়ে দিই, যে কালারগুলো দেখে আমি এর রেজিস্ট্যান্স মানে ঠিক করতে পারবো বা নির্ধারণ করতে পারবো। বোঝা গেছে? এবং এটা ইনএক্সপেন্সিভ, এর পাশে আমরা লিখতে পারি যে ভেরি হাই রেজিস্ট্যান্স, ভেরি হাই ভেরি হাই রেজিস্ট্যান্স, ভেরি হাই রেজিস্ট্যান্স, ঠিক আছে? ভেরি হাই রেজিস্ট্যান্স এবং খুব উচ্চমানের রোধ কিন্তু এখানে তৈরি করতে পারে, ঠিক আছে? এই কার্বন রেজিস্টার দেখতে কেমন হয়? এই কার্বন রেজিস্টার দেখতে কেমন হয়? সিলিন্ড্রিক্যাল, তাই তো? চোঙাকৃতি, সিলিন্ড্রিক্যাল, তাই তো? কীরকম? এর ছবি দেখুন স্ক্রিনে আসছে, আমি এর ছবি এঁকে দেখাবো। আমি হয়তো এত ভালো ছবি আঁকতে পারবো না, কিন্তু আমি মোটামুটি বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে? দেখুন, উচ্চমানের রোধকের উপাদান হিসাবে কার্বন কিন্তু খুবই কার্যকর, তাই তো? তাই কি করা হয়, একটি কার্বন রোধক হিসাবে একটা চোঙাকৃতি খোলক নেওয়া হয়, যেটা কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি, তাই তো? যেটা কুপরিবাহী পদার্থ, ব্যাড কন্ডাক্টর, যেটা কি ব্যাড কন্ডাক্টর, সেরকম একটা আমরা চোঙাকৃতি খোলক নেব। খোলকের মধ্যে আমরা কি ঢোকাবো? কার্বন গুঁড়ো ঢোকাবো, ঠিক আছে? এবং এই কার্বন গুঁড়োটা কতটা ঢোকাবো, তার পরিমাণ কত, সেই হিসেবে কিন্তু রেজিস্ট্যান্স পাবো, সেই হিসেবে রেজিস্ট্যান্স তৈরি হবে, ঠিক আছে? সেই হিসেবে আমরা কি করব? রেজিস্ট্যান্স পাবো। এখন দেখুন, কার্বন রেজিস্টার ঠিক দেখতে এইরকম হয়, ছবিটা একদমই হয়নি। পরপর 3টা, এগুলোকে বলা হয় ব্যান্ড। এগুলোকে কি বলা হয়? 1, 2, 3, আর এই 3 থেকে 4-এর ডিস্টেন্সটা একটু বেশি, তাই তো? এই 4টা কাছাকাছি আঁকা হয়ে গেছে। এই 3টে ব্যান্ড পাশাপাশি থাকবে, মানে এ ব্যান্ড, বি ব্যান্ড, সি ব্যান্ড, আর এই ডি ব্যান্ডটা কি একটু দূরে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই এই মানে কালার কোডিং দেখেই আমাদের চিনে নিতে হবে, মানে বুঝে নিতে হবে যে রেজিস্ট্যান্সটা কতটা। কিভাবে বুঝবো? তার কিভাবে আমরা মান নির্ণয় করব? দেখুন, এই যে প্রথমে যে দুটো ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি, এ ব্যান্ড, বি ব্যান্ড, দ্য ফার্স্ট টু ব্যান্ডস রিপ্রেজেন্ট দ্য ফার্স্ট টু ডিজিট টু সার্টেন দেয়ার ভ্যালুজ ইন ওহমস, ঠিক আছে? কি বলছে? যে রেজিস্ট্যান্সের মান হিসেবে, নাম্বার হিসেবে এই দুটো ব্যান্ড কিন্তু এ ব্যান্ড আর বি ব্যান্ড হচ্ছে দুটো ডিজিট আমরা নেব। এই দুটো ডিজিট হচ্ছে ওহমের মান নির্ণয় করার জন্য কাজে লাগবে, মানে নাম্বার হিসেবে বসানোর জন্য। নেক্সট সব দেখাবো আমি। দ্য থার্ড ব্যান্ড, সি হচ্ছে কি আমার থার্ড ব্যান্ড, তাই তো? সি হচ্ছে কি আমার থার্ড ব্যান্ড। এই সি ব্যান্ডটা কি রিপ্রেজেন্ট করবে? মাল্টিপ্লায়ার, কি দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? দেখুন, দ্য ফোর্থ ব্যান্ড কোনটা? ডি, রিপ্রেজেন্ট টলারেন্স মানে কি? দেখুন, রেজিস্ট্যান্স যখন তৈরি করা হচ্ছে, একদম নিখুঁত রেজিস্ট্যান্স তৈরি করা সম্ভব নয়, তাই তো? তার মধ্যে কিছু ত্রুটি থেকে যেতে পারে। এই ত্রুটিটা কতটা? ধরুন, আপনি দোকানে গিয়ে বললেন যে দাদা, আমার একটা 200 ওহমের একটা রেজিস্টার লাগবে, ঠিক আছে? তো আমার কিন্তু পারফেক্ট 200 ওহমেরই রেজিস্ট্যান্স লাগবে। দোকানি বলবে, না ভাই, পারফেক্ট 200 ওহম আমি দিতে পারবো না, হয় 190 নিতে হবে, নয় 210 দিতে হবে। মানে 190 থেকে 210-এর মধ্যে তোমাকে রেজিস্ট্যান্স আমি দিতে পারবো, একদম পারফেক্ট আমি 200 দিতে পারবো না। কি বলছি বোঝা গেছে? তাহলে টলারেন্স থাকবে। আচ্ছা, দেখুন, এরকম কোন রেজিস্টার আমরা পাবো যে রেজিস্টারে কিন্তু কি ডিটা অ্যাবসেন্ট থাকতে পারে। ডি অ্যাবসেন্ট যদি থাকে, তাহলে সেখানে বুঝে নিতে হবে যে এই রেজিস্টারের টলারেন্সটা 20%। বাকি কি হবে সেটা আমি সবটাই দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ধরুন আমি তো দেখালাম যে 4টে ব্যান্ড, তাই তো? ব্যান্ড কটা দেখালাম? 4টে ব্যান্ড। প্রথম 3টে ব্যান্ড থাকবে, লাস্টে একটা ব্যান্ড থাকবে। যদি
5টা ব্যান্ড থাকে, যদি 5টা ব্যান্ড থাকে, দেখুন এখানে যদি এ বি সি ডি ই থাকে, তাহলে এ বি তো দুটো নাম্বার হিসেবে কাজ করছে, তখন কি হতো এ বি সি 3টা নাম্বার হিসেবে কাজ করবে, তখন কি করবে এ বি সি 3টা নাম্বার হিসেবে কাজ করবে, ডি কি করবে, ডি হবে মাল্টিপ্লেয়ার কাজ করবে, মানে একটা সরে যাবে, একটা পিছিয়ে যাচ্ছে, বোঝা গেছে, আর ই কি করবে টলারেন্সের কাজ করবে, বোঝা গেল আমি কি বললাম, যদি 5টা ব্যান্ড থাকে, এরকম 6টা ব্যান্ড থাকলেও কিন্তু সেমভাবে কাজ করবে, বোঝা গেছে। এই 6 নম্বর ব্যান্ডটা দেখুন, 6টা ব্যান্ড যদি থাকে এ বি সি ডি ই এফ, তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে এ বি সি কাজ করবে, ডি এ বি সি নাম্বার হিসেবে কাজ করবে, ডি কি করবে মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে, ই কি করবে টলারেন্স হিসেবে কাজ করবে, কিন্তু এফটা কি কাজ করবে, এফটা কাজ করবে হচ্ছে টেম্পারেচার কোফিসিয়েন্ট, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে আমরা এটা বুঝবো, ঠিক আছে। টেম্পারেচার ডিপেন্ডস অন রেজিস্টিভিটি, এটা আমাদের মেন্সের সিলেবাসে রয়েছে, আমরা নেক্সট ক্লাসে বুঝবো, ঠিক আছে। তাহলে বোঝা গেছে। এবার আমরা একটা উদাহরণ নেব, তার আগে আমরা রেজিস্টারের কালার কোডটা একটু দেখে নিই। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি রেজিস্টার কালার কোড, তাই তো। দেখুন যদি ব্ল্যাক কালার থাকে তাহলে ফার্স্ট 2 ডিজিট, তাই তো, কি হবে মানে ফার্স্ট 2 ডিজিট মানে বলছি মানে অ্যাকচুয়ালি নাম্বারটা আমি বোঝাবো, ঠিক আছে। একটু খালি দেখে নিন যে ব্ল্যাক থাকলে নাম্বারটা হবে 0, মাল্টিপ্লায়ার হবে 10⁻0, ঠিক আছে। ব্রাউন হলে 1, 10⁻1, রেড হলে 2, তাই তো 10⁻2 মানে 10 স্কোয়ার, অরেঞ্জ হলে 3, নাম্বারটা হবে 3, 10 কিউব, ইয়েলো হলে 4, 10⁻4, গ্রিন হলে 5, 10⁻5, ব্লু হলে 6, 10⁻6, ভায়োলেট হলে 7, 10⁻7, গ্রে হলে 8, 10⁻8, হোয়াইট হলে 9, 10⁻9, গোল্ড হলে এই মাল্টিপ্লায়ারটা হবে 10 ইনভার্স, আর টলারেন্সটা হবে দেখুন পার্সেন্টেজে 5%, ঠিক আছে। গোল্ড হলে এই মাল্টিপ্লায়ারটা কি হবে 10 ইনভার্স হবে, 5% টলারেন্স হবে, এবং যদি সিলভার হয় এই সিলভারটা হবে 10⁻2 হবে আমার মাল্টিপ্লায়ারটা, এবং টলারেন্স হবে 10%। আবার বলেছিলাম নো কালার, যদি কালার না থাকে টলারেন্স কি হবে 20%, ঠিক আছে। দেখুন মনে রাখার একটা সোজা উপায়, আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে। এটা সবাই জানে, এটা সব সময়ের জন্য এই জিনিসটাই চলে আসছে, যে বিবি রায় of Great Britain has a very good wife wearing gold silver necklace, ঠিক আছে। দেখুন BROY, বিতে ব্ল্যাক, বিতে ব্রাউন, রায় আর এ রেড, ওতে অরেঞ্জ, ওয়াইতে ইয়েলো, অফটা বাদ দিন, গ্রেটে কি, জিতে গ্রিন, ব্রিটেনের ব্লু, হ্যাজ এ বাদ, ভেরিতে ভিতে ভায়োলেট, গুডের জিতে গ্রে, ডাব্লুর ওয়াইফে হোয়াইট, ঠিক আছে। ওয়ারিং গোল্ড তো গোল্ডি, সিলভার, আর নেকলেসটা বাদ দিন, এখানে হবে নো কালার, বোঝা গেছে। তাহলে এই যে কালার কোডগুলো আমরা ইউজ করব, তাহলে একটা আমাদের সিম্পল এক্সাম্পল না নিলে ঠিক বুঝতে পারছি না আমরা, তাই তো। তাহলে একটা আমরা এক্সাম্পল নেব। দেখুন এক্সাম্পলটা কি, আমি ধরছি সাপোজ দ্য কালার ব্যান্ডস অফ এ কার্বন রেজিস্টার, একটা কার্বন রেজিস্টারে কালার ব্যান্ডগুলো কি কি রয়েছে, আর ইন দ্য সিকোয়েন্স, অবশ্যই সিকোয়েন্সে রয়েছে কি কি, প্রথমে রয়েছে ইয়েলো, তারপরে রয়েছে ভায়োলেট, তারপরে রয়েছে রেড, তারপরে রয়েছে সিলভার। আচ্ছা একটু আগে আমরা জানলাম ইয়েলো, ওইখানে দেখবেন যে নাম্বার লেখা ছিল, ঠিক আছে, ওই যে ডিজিট লেখা ছিল 2 ডিজিট, তাহলে এর নাম্বারটা কত, ইয়েলোর নাম্বারটা হচ্ছে কত 4, 4 নম্বরে রয়েছে ইয়েলো নাম। দেখুন 4 নম্বরে কে রয়েছে, ইয়েলো নাম্বার 4 নম্বরে রয়েছে। নেক্সট কি ছিল, ভায়োলেট ছিল, তাই তো, ভায়োলেট ছিল। নেক্সট কি ছিল, ভায়োলেট বেগুনি ছিল, বেগুনিতে কত নম্বরে রয়েছে, 7 নম্বরে রয়েছে বেগুনি। ক্লিয়ার। এবার চলুন, তার মানে নাম্বারটা কি হলো, নাম্বারটা হলো 4 7। আমি বলেছিলাম যে প্রথম দুটো ব্যান্ড থেকে আমি নাম্বার পাবো 4 7, ভেরি গুড 4 7। আচ্ছা সিতে কি ছিল, কালার কি ছিল, রেড, এই রেডের মাল্টিপ্লায়ার কত 10 স্কোয়ার, তাই তো, তাহলে ইন্টু 10 স্কোয়ার। আবার কালারটা কি রয়েছে, টলারেন্সের কালারটা কি রয়েছে, সিলভার, মানে 10%, তাহলে প্লাস মাইনাস 10% ওহম হচ্ছে আমার রেজিস্ট্যান্সটা, বোঝা গেল। আমি একটু আগে বলেছি যে একদম এক্সাক্ট আমি মানে এক্সাক্ট রেজিস্ট্যান্স আমি পাবো না। দেখুন এখান থেকে যদি আমরা বের করি তাহলে 4700 প্লাস মাইনাস 10%, তাই তো, প্লাস মাইনাস 10% মানে এখানে যদি আমরা 10% করি, 10% করি, তার মানে কত হবে 470, 470 যোগ করতে হবে, 470 বিয়োগ করতে হবে, 470 যোগ করলে বিয়োগ করলে আমরা দুটো পাবো, 4 2 3 0,
4230, ঠিক আছে, এটা বিয়োগ করলে পাবো, আর যোগ করলে পাবো 5170, কত পাবো 5170 ওহম আমরা পাবো। তার মানে এই রেজিস্ট্যান্সটা 4230 থেকে 5170 ওহমের মধ্যে থাকবে। বোঝা গেছে? বেশ, আশা করছি এটা বোঝা গেছে। দেখুন প্র্যাকটিস সেটে আপনারা আমি যেরকমটা পড়াচ্ছি সেরকম প্রচুর অঙ্ক করাবো। এই টাইপের আমি 5 থেকে 6টা আমি অঙ্ক মানে 5 থেকে 6টা কোশ্চেন করাবো। দেখুন এখন যদি আমি সেই মানে এমসিকিউটা করাতে যাই বা কোশ্চেনগুলো করাতে যাই তাহলে আমি থিওরিটা কমপ্লিট করতে পারবো না। এমসিকিউ ক্লাসে প্র্যাকটিস সেট যখন আমরা দেবো এমসিকিউ প্র্যাকটিস সেট, তখন দেখবেন সমস্ত যতটা পড়িয়েছি সব থেকে মানে সব পার্ট থেকে কিন্তু এমসিকিউ থাকবে, ঠিক আছে। প্রচুর এমসিকিউ আমি করাবো, সে নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই। এখন আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে কি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। দেখুন এখন যেটা পড়বো সেটা হচ্ছে কি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, তাই তো। দেখুন সিম্পল কি হয় যে একটা ইলেকট্রিক সার্কিটে, তো আমি যে একটু আগে দেখালাম একটা লাইটের ছবি দিয়ে, ঠিক আছে, এরকম তো নয় যে একটা ইলেকট্রিক সার্কিটে একটাই লাইট থাকবে। একটাই লাইট নয়, অনেক তড়িৎ যন্ত্র যোগ করা যেতে পারে, অনেক জিনিস যোগ করা যেতে পারে। এই জন্য প্রতিটি তড়িৎ যন্ত্রের একটা নিজস্ব রোধ আছে, তাই তো। এই জন্য ওই তড়িৎ বর্তনীতে কি অনেকগুলো রোধ হয়ে যায়, তাই তো, একাধিক রোধ থাকে। আর এই একাধিক রোধকে একসাথে যুক্ত করাটাই হচ্ছে কি দ্য কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। দেখুন প্রথমে জানবো কি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাকে বলে। এটা সিম্পল জিনিস, কি বলছে, ইফ এ সিঙ্গেল রেজিস্ট্যান্স ইজ ইউজড ইনস্টেড অফ এ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স টু কিপ দ্য কারেন্ট আনচেঞ্জড ইন দ্য সার্কিট, then that single resistance is called the equivalent resistance of the combination। কি বলছে, if a single resistance, তাই তো, একটা ইলেকট্রিক সার্কিট একটা তড়িৎ বর্তনীতে সংযুক্ত যদি রোধের সমবায়গুলোকে একটা মাত্র রোধ দিয়ে প্রতিস্থাপিত করা হয়, অনেকগুলো রোধ আছে, অনেকগুলো রোধকে কি করা হচ্ছে মানে বাদ দিয়ে ওই রোধগুলোকে একসাথে করা হচ্ছে, দিয়ে একটা মাত্র রোধ দিয়ে তাকে যুক্ত করা হচ্ছে। যদি ওই বর্তনীতে মানে তড়িৎ প্রবাহটা আনচেঞ্জ থাকে, যদি তড়িৎ প্রবাহটা পরিবর্তন না হয় বা একই তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তাহলে ওই একটি মাত্র রোধকে আমরা বলবো সমবায় মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ। বোঝা গেছে? অনেকগুলো রোধ আছে, অনেকগুলো রোধকে বাদ দিয়ে আমি একটা রোধ দিলাম, অনেকগুলো রোধ আছে, অনেকগুলো রোধকে বাদ দিয়ে আমি একটা রোধ দিলাম। ওই একটা রোধকেই আমরা কি বলবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো। কখন, যদি তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহটা কারেন্টটা আনচেঞ্জ থাকে, ঠিক আছে। দেখুন এটা 3 রকম হয়, আমরা অ্যাকচুয়ালি 2 রকম পড়বো, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। আমি যখন কোশ্চেন করাবো তখন সবের এই সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন দিয়ে দুটো যুক্ত করলে যে মিক্সড কম্বিনেশন হচ্ছে, ওই মিক্সড কম্বিনেশনটা একসাথে চলে আসবে। বোঝা গেছে? এই কোশ্চেন আমি করিয়ে দেবো, কিন্তু আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তাহলে প্রথমে পড়বো কি সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। দেখুন সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আমি সিম্পল বলছি যে 3টা রোধ, একটা হচ্ছে R1, ঠিক আছে, একটা হচ্ছে R2, একটা হচ্ছে R2, আর একটা হচ্ছে R3, তাই তো। এই 3টা রেজিস্ট্যান্সকে নিলাম। দেখুন সিম্পল কি করা হচ্ছে, কিছুই নয়। দেখুন একটা কলম, এই কলমটা ধরুন এখানে রেজিস্ট্যান্স আছে, এর কি করা হচ্ছে একটা প্রান্ত বিন্দুতে অপর আরেকটা কি করা হচ্ছে রেজিস্ট্যান্সের এটা যুক্ত করা হচ্ছে, রেজিস্ট্যান্সকে যুক্ত করা হচ্ছে এর আরেকটা প্রান্ত বিন্দুতে, ঠিক আছে, এর একটা প্রান্ত বিন্দুতে যুক্ত করা হচ্ছে। আবার এই কলমের একটা প্রান্ত বিন্দুতে কি করা হচ্ছে, আরেকটা রেজিস্ট্যান্সের প্রান্ত বিন্দু যুক্ত করা হচ্ছে। বোঝা গেছে? এইভাবে কিন্তু সিরিজ কিন্তু মানে যুক্ত করা হয়। দেখুন এইটাকেই যদি আমি সিরিজ কম্বিনেশনে যুক্ত করি তাহলে এটা যুক্ত করে দেবো, আর এটা যুক্ত করে দেবো। দেখুন সিম্পলি এটা একটা যুক্ত করে দিয়েছি, দিয়ে একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিয়েছি। কি করেছি, একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিয়েছি, যার ভোল্ট কি ভি। দেখুন এখান থেকে কারেন্ট যাচ্ছে আই পরিমাণ কারেন্ট, এখানে কারেন্ট যাচ্ছে আই পরিমাণে। কিন্তু এখানে এই সিরিজ কম্বিনেশনে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখুন এই যে আই কারেন্ট যাচ্ছে, এই রোধের মধ্য দিয়েও কারেন্টটা আই যাবে, এই রোধের মধ্য দিয়েও কারেন্টটা আই যাবে, দিয়ে এই রোধের মধ্য দিয়েও কারেন্টটা আই যাবে, কারেন্ট আই গিয়ে আবার কারেন্ট ফিরে আসবে। বোঝা গেল? তার মানে সিরিজ কম্বিনেশনে দ্য সেম কারেন্ট ফ্লোজ থ্রু ইচ রেজিস্ট্যান্স। কি বললাম, কারেন্ট কিন্তু প্রতিটা রোধে সমান কারেন্ট ফ্লো করে। বোঝা গেছে? কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স, দেখুন যদি এটা ভি হয়, এই পোটেনশিয়াল ডিফারেন্স এটা কি করেছি, ভি করেছি, তাই তো। এটা হতে পারে V0,
ভি জিরো, ঠিক আছে। দেখুন ভি পোটেনশিয়াল ডিফারেন্স কি ভি, দেখুন এখানে ভি যাচ্ছে যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোল্ট সেম থাকছে, যতক্ষণ পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স বা কোনো বাধা না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে পোটেনশিয়াল ডিফারেন্স ঠিকঠাক। দেখুন এতদূর পর্যন্ত কিন্তু ভি আছে, ভালো করে বুঝবেন, এতদূর পর্যন্ত কি আছে ভি আছে। তারপরে এই যে যুক্তটা, এই যে বি বিন্দু যুক্ত হলো, এটা কি ভির সাথে যুক্ত হয়ে গেছে, ভির মানে এই রেজিস্ট্যান্সের পরে দেখুন আসছে কি বি, ডাইরেক্টলি কিন্তু এই ভিটা যুক্ত হতে পারছে না। আবার দেখুন এদিক থেকে এটা জিরো যদি হয়, এটা যদি জিরো হয়, এই জিরো 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 এখানে জিরো, তাই তো। যখনই এটা চলে যাচ্ছে তার মানে এই বি আর সি বিন্দুতে কি করছে, রেজিস্ট্যান্স ড্রপ করছে, প্রতিটা প্রতিটা রেজিস্ট্যান্সে কি আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা ড্রপ করছে, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সেম না, প্রতিটা রেজিস্ট্যান্সে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সেম না। বোঝা গেছে? দেখুন এখানে ভি ওয়ান আমি যদি ধরে নিই, এখানে ভি ওয়ান রোধ, এখানে ভি ওয়ান পোটেনশিয়াল ডিফারেন্স, আর এখানে যদি আমি ধরে নিই ভি টু পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে ধরলাম ভি থ্রি পোটেনশিয়াল ডিফারেন্স, আর এর রেজিস্ট্যান্স ধরলাম আর ওয়ান, এর রেজিস্ট্যান্স হচ্ছে আমার আর টু, এর রেজিস্ট্যান্স হচ্ছে আর থ্রি। বোঝা গেছে? দেখুন কি বলছে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কম্বিনেশন ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ রেজিস্ট্যান্স। ঠিক আছে, দেখুন এই যে টোটাল ভিটা, এই যে মোট যে টোটাল ভিটা রয়েছে, এই ভিটা কার সাথে সমান হবে, এই যে আলাদা আলাদা রেজিস্ট্যান্সের যে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স তাদের যোগফলের সাথে সমান হবে। তাদের যোগফলের সাথে যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ভি ওয়ান ভি টু ভি থ্রি, তাই তো। দেখুন আবার যদি এই তিনটে রেজিস্ট্যান্সকে যুক্ত করে আমি একটা রেজিস্ট্যান্স পেয়েছি, একটা রেজিস্ট্যান্স যাকে বলা হয় কি রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর আর নিচে লিখছি কি ইকিউ, ঠিক আছে। তাহলে এখানে এখানে দেখুন তাহলে এইটার ক্ষেত্রে বিভব কি পোটেনশিয়াল ডিফারেন্স ভি, তাই তো, মানে অ্যাকচুয়ালি আসল কি ছিল, আসল ছিল ভি, তাহলে এটাও কি আসল, এটা কি ভি, শুধু এই তিনটা রেজিস্ট্যান্সকে যুক্ত করে একটা আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়েছি। বোঝা গেছে? এর ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু ওহমস ল কি পাচ্ছি ভি ইকুয়াল টু আই আর পাচ্ছি, আই আর মানে এখানে আর ইকুইভ্যালেন্ট পাচ্ছি, আর এক্ষেত্রে ভি ওয়ান কী পাচ্ছি, আই আর ওয়ান পাচ্ছি, এখান থেকে ভি টু কী পাচ্ছি, আই আর টু পাচ্ছি, এখান থেকে ভি থ্রি কী পাচ্ছি, আই আর থ্রি পাচ্ছি। তাহলে সিম্পল দেখুন যোগ করে দিচ্ছে ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, ভি সমান আমরা জানি আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট সমান আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি, আই যদি উভয় এখানে যদি আই কমন নিয়ে নিই আই উভয় পক্ষে কেটে যাবে, আর ইকুইভ্যালেন্ট সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তার মানে আমার যদি একটা 2 ওহম, একটা যদি 3 ওহম, একটা যদি 4 ওহম আমি নিই, তাই তো, যদি আমরা একটা সিরিজ কম্বিনেশনে যদি যুক্ত করি তাহলে আমরা টোটাল মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পাবো, কত আমরা রেজিস্ট্যান্স পাবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সিম্পল এগুলোকে যোগ করে দাও, 2 3 আর 4 যোগ করে দেবো, 4 3 7 2 9, 9 ওহম কি পাবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো। বোঝা গেছে? আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি রোধগুলো যদি রোধগুলো একই হয়, যেমন আমি যদি ধরছি যে রোধগুলো একই, মানে আমি ধরছি কি ছোট হাতের আর ধরছি, যে প্রতিটা রোধই আর 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 চারটা আর আছে, কটা আর, চারটা রোধ আছে, তাই তো, কটা রোধ রেজিস্ট্যান্স আছে, চারটা রেজিস্ট্যান্স আছে, এই চারটা রেজিস্ট্যান্স কি আর 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 মানে সমমানের, সবগুলোর মান কি সমান, তাহলে সেক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট কি হবে, সেক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট হবে কি, সূত্রটা হচ্ছে এন আর, কি বললাম সূত্রটা হচ্ছে এন আর। বোঝা গেছে? এন কত, এন এখানে কটা গেছে, এন কটা, চারটা, তাহলে 4 আর, কি বললাম 4 আর, যদি এটা 2 2 2 2 2 2 চারটা 2 থাকতো তাহলে কি হতো 4 ইন্টু 2 মানে 8 ওহম হতো আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আশা করছি বোঝা গেছে। সমমানের যদি এন সংখ্যক রোধকে যদি শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে রেজিস্ট্যান্স মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাবো কি এন আর, এই সূত্রটা কি লিখলাম এন আর। বোঝা গেছে? নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। দেখুন প্যারালাল কম্বিনেশনে কি, প্যারালাল কম্বিনেশন আমি নিলাম, একটা নিলাম আর ওয়ান, একটা নিলাম আর টু, একটা নিলাম আর থ্রি, ঠিক আছে, রোধ নিলাম আর ওয়ান আর টু আর থ্রি, তাকে একটা আমরা ব্যাটারির সাথে যুক্ত করলাম যার বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা আই কারেন্ট পাঠালাম, আই কারেন্ট গেল, আই কারেন্ট যাওয়ার পরে দেখুন আই কারেন্টটা কি একইভাবে পাস করেছে না, আই কারেন্টটা ডিভাইড হয়ে গেছে
তিনটা জায়গাতে আই কারেন্টটা ডিভাইড হয়ে গেছে, I1 I2 I3 তিনটা জায়গাতে ডিভাইড হয়ে গেছে। তার মানে সিরিজ কম্বিনেশনে কারেন্টটা কি ছিল? সেম। কিন্তু এখানে কি কারেন্টটা সেম? না, কারেন্ট কিন্তু এখানে কি, কারেন্টটা এখানে সেম নয়, কারেন্ট নট সেম, কারেন্ট নট সেম, কারেন্ট এখানে কিন্তু সমান নয়, কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি আমার পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে জিরো। দেখুন এখানে ভি 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 এতদূর পর্যন্ত এসছে কি ভি, আবার এখান থেকে ভি ভি ও জিরো জিরো জিরো, এখানে এসছে এই পয়েন্টে এসছে কি জিরো, এই পয়েন্টটা কি এসছে? জিরো এসছে। দেখুন এই ভির সাথে দেখুন এই এই কানেকশান যুক্ত আছে জিরোতে, এই ভিতে যুক্ত আছে এই কানেকশান জিরোতে, এই ভিতে যুক্ত আছে এই কানেকশান জিরোতে। তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সেমই আছে। পোটেনশিয়াল পিডি লিখছি, পিডি ইজ সেম, পিডি ইজ সেম, পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সেম। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে কি হবে না, এই যে দেখুন I1 I2 I3 তিনটা কারেন্ট গিয়ে মিলিত হয়েছে, এখানে তিনটা কারেন্ট গিয়ে মিলিত হয়েছে I1 I2 I3 তিনটা কারেন্ট মিলিত হয়ে কি হয়েছে? I হয়েছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে টোটাল কারেন্ট থ্রু দ্য প্যারালাল কম্বিনেশন ইজ দ্য সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স। তাই তো, এই যে I সমান I1 I2 I3, বেশ, এই যে আইটা দেখুন, এটা আমি কি করছি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে ফেলছি, তাই তো। এই তিনটে রেজিস্ট্যান্সকে আমি একটা রেজিস্ট্যান্সে নিয়ে যাচ্ছি, তিনটে রেজিস্ট্যান্সকে কি করছি আমি? একটা রেজিস্ট্যান্সে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে I ইকুয়াল টু কী হবে? ওহমস ল যদি ভি ইকুয়াল টু আই আর, ওহমস ল অনুসারে আমি কি করব? তাহলে আই ইকুয়াল টু কী হবে? ভি বাই আর, এখানে আর মানে আর ইকুইভ্যালেন্ট, তাই তো। তাহলে এক্ষেত্রে দেখুন, তাহলে আই সমান কত হবে? ভি বাই আর ইকুইভ্যালেন্ট। কিন্তু এক নম্বরে কি হবে? I1, সেখানে রেজিস্ট্যান্স কি ছিল? R1, তাহলে ভি বাই R1, ভি বাই R2, ভি বাই R3, ভি কমন নিয়ে নাও, কাটাকাটি করো, 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। বোঝা গেছে? তাহলে একই রকম অঙ্ক যদি আমরা করি, যে একটা 2 ওহম, একটা 3 ওহম, একটা 4 ওহমের আমরা নিলাম, সেটা আমরা কি নিলাম? প্যারালাল কম্বিনেশনে। এই যেটাতে আমরা R1 R2 R3 নিয়েছি, সেটা আমরা প্যারালাল কম্বিনেশন নিয়েছি। তার মানে আই আর ইকুইভ্যালেন্ট কী হবে? 1/2 প্লাস 1/3 প্লাস 1/4, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 13/12। কিন্তু এই জায়গাটাতে তো আমার আটকে থাকলে হবে না, এটা 1/r ইকুইভ্যালেন্ট। তাহলে আমাকে কি চাই? আর ইকুইভ্যালেন্ট দরকার। আমার কি দরকার? আমার দরকার রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দরকার। 1/r মানে 1 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার দরকার নেই, আমার কি দরকার? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দরকার। তার মানে কি হবে? 12/3। আচ্ছা একটু দেখুন তো জিনিসটা, বুঝতে পারছেন কি না? আমার কি ছিল? তিনটা, একটা 2 ওহম, একটা 3 ওহম, একটা 4 ওহম। এই তিনটে ওহম মানে তিনটে আমি রেজিস্ট্যান্স নিয়েছি, যার আর ইকুইভ্যালেন্ট হলো কি? যার আর ইকুইভ্যালেন্ট হলো 12-13, যার ইকুইভ্যালেন্ট কি হলো? 12-13। তার মানে বুঝতে পারছি যে আর ইকুইভ্যালেন্টের মান, এই যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মানের থেকে ছোট। কারণ 12-13 কি 2-এর থেকেও ছোট, 3-এর থেকেও ছোট, 2-এর থেকে ছোট মানে অবভিয়াসলি 3-এর থেকে ছোট, 4-এর থেকে ছোট। তার মানে এখানে আমরা কি বুঝতে পারলাম? যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান এই কম্বিনেশনের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মানের থেকে ছোট হবে। বোঝা গেল? দেখুন, যদি দুটো রেজিস্ট্যান্স থাকে প্যারালাল কম্বিনেশন অফ 2 রেজিস্ট্যান্স, তাহলে আমরা সিম্পল ডাইরেক্টলি একটা ফর্মুলা, কিছুই নয়, ফর্মুলাটা ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, 1/r1 1/r2 করে তাকে উল্টে দিলেই জিনিসটা একই চলে আসবে, অসুবিধার কিছু নেই। জাস্ট ওটাকেই করা হয়েছে, মানে 1/r1 প্লাস 1/r2, জাস্ট এটা যোগ করলেই আপনারা দেখবেন, যোগ করে যদি উল্টে দিতে হবে, কারণ এটা আর ইকুইভ্যালেন্ট, আর এটা আমরা কি জানি? 1/r ইকুইভ্যালেন্টের মান জানি, তাই না? তাহলে এটাকে যোগ করে উল্টে দিলেই আর ইকুইভ্যালেন্টের মান পাবো। সেটা আমরা ডাইরেক্ট সূত্র হিসাবে মনে রাখতে পারি, R1 R2 বাই R1 প্লাস R2। বোঝা গেল? আচ্ছা, আগেরটা কি শিখেছিলাম? যে যদি n সংখ্যক রোধ যদি আমার সমান হয়, এখানে দেখুন আমি লিখছি আর 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 সব সমান, n নাম্বারস নিয়েছি, তাহলে ইকুইভ্যালেন্ট রোধটা কি, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? R/n, তাই তো। তার মানে আমি একটা নিচ্ছি 2 ওহম 2 ওহম 2 ওহম, তাই তো। তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? না R/2
2/3, 2/3। বোঝা গেছে? কি লিখলাম এখানে? বাংলাটা লেখা আছে সমমানের ধরা যাক প্রতিটি রোধের মান আর, এখানে বড় আর নিয়ে নিয়েছি, এটা ছোট আর, ঠিক আছে? এটা ছোট আরও নেওয়া যাবে। প্রতিটি রোধের মান যদি আর হয় তাহলে n সংখ্যক রোধ সমান্তরাল সমবায়ে থাকলে আর ইকুইভ্যালেন্ট কি হবে? R/n। বোঝা গেছে? তো আজ এ পর্যন্তই। পরের দিন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অন রেজিস্টিভিটি, ঠিক আছে? এটা করাবো, এটা ব্যাপারটা হচ্ছে এটা আমাদের সিলেবাসে রয়েছে, এটা করিয়ে দেবো। তারপরে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, লস্ট ভোল্ট মানে নষ্ট ভোল্ট যেটা। আরেকটা হচ্ছে আমি যেটা শিখবো সেটা হচ্ছে সেল। এর পরের দিন আমরা সেলটা ভালো করে জানবো, ঠিক আছে? তারপরেই আমরা কম্বিনেশন অফ সেলটা শিখবো। সেলটা না জানলে কম্বিনেশন অফ সেলটা শেখা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। কেমন লাগছে ভিডিও বা কি কি অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।